আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা সকলেই তার প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, আমাদের পথ প্রদর্শক। আমরা যার আদর্শে নিজেদেরকে গড়ে তুলতে চাই, সেই আল্লাহর প্রিয় নবী, প্রিয় পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি আলহামদুলিল্লাহ। আপনারা সকলেই যে যেখান থেকে আমাকে আজকের এই লাইভ প্রোগ্রামে দেখতে পাচ্ছেন, আমার প্রিয় দিনী ভাই বোনেরা, প্রবাস থেকে আমার শুভাকাঙ্ক্ষী, আমাদের বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন জেলা থেকে আপনারা যারা আমাকে দেখতে পাচ্ছেন, আমি এখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাফিয়া মডেল মাদ্রাসার অবস্থান করছি। সকলকে আমাদের এই মাদ্রাসার পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা অবগত আছেন যে আমাদের এই প্রতিষ্ঠানে প্রতি 15 দিন অন্তর পাক্ষিক পরীক্ষা হয়। আজ আমাদের হিফজ বিভাগের পাক্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই প্রস্তুতি, সেই সম্ভাষণে আমি এখন উপস্থিত রয়েছি আপনাদের মাঝে। আলহামদুলিল্লাহ। আমাদের হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কমপ্লেক্সে আপনারা জানেন যে এখানে বিশুদ্ধ আকীদা অর্থাৎ কোরআন এবং বিশুদ্ধ হাদিসের উপরে এদেরকে শিক্ষাদান করা হয় এবং আমল করার জন্য তাদেরকে প্রস্তুতি গ্রহণ করানো হয়। পাশাপাশি আপনারা জানেন যে আমাদের প্রতিষ্ঠানে বাংলা, ইংরেজি, আরবি, গণিত, সাধারণ জ্ঞান সহ ক্লাস ভিত্তিক পাঠ প্রদান করা হয়ে থাকে। কারণ আমরা চাই, আপনাদেরকে এই কথা বারবার বলেছি, যে আমরা চাই বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে কোরআন হাদিসের দাওয়াত পৌঁছে যাক। আমরা চাই যিনি হাফেজ হবেন, যিনি দাওরা হাদিস পড়বেন, যিনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসবেন, তিনি আমাদের রাষ্ট্রনায়ক হবেন। আমরা চাই যিনি হাফেজ হবেন, তিনি আবার আমাদের জেলার কোনো একটি ডিস্ট্রিক্টের জেলা প্রশাসক হিসাবে কর্মরত থাকবেন এবং তিনি তার মসজিদে বা তার জেলার যে কোনো মসজিদে জুম্মার খুতবা প্রদান করবেন এবং তিনি তার ডিস্ট্রিক্টের সকল মুসলিমকে বা সকল মানুষকে নাসিহা প্রদান করবেন। এই লক্ষ্যে আমাদের পাঠদান করা হয়। আপনারা অবগত আছেন, আমি বারবার আপনাদেরকে এই কথাই বলি। তো সেভাবেই আমাদের প্রতিষ্ঠানে এগিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রতিষ্ঠানে এখন বালক শাখায় আমাদের ছাত্রছাত্রী লাইভে দেখতে পাচ্ছেন যারা উপস্থিত আছে। বালক শাখায় অনেকগুলো ছাত্রছাত্রী উপস্থিত আছে। আবার পর্দার আড়ালে আমাদের বালিকা শাখার মেয়েরাও এখানে উপস্থিত রয়েছে। তাদেরকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি না বলে আন্তরিক দুঃখিত, কারণ পর্দার বিধান রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের পরীক্ষায় বালক শাখার থেকে 20 জন পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং বালিকা শাখার থেকে 8 জন অর্থাৎ সর্বমোট 28 জন
হিফজ বিভাগে আমাদের এই পরীক্ষা অংশগ্রহণ করবে। আমরা আপনাদেরকে লাইভে বেশিক্ষণ রাখবো না, কারণ এই 28 জনের পরীক্ষা নিতে আমাদের মিনিমাম 3 ঘন্টা সময় লাগবে। ফলে 3 ঘন্টা ধরে আপনাদেরকে লাইভে রেখে আপনাদের মূল্যবান সময় আমরা নষ্ট করব না। জাস্ট আমরা শুরুটা শুধু আপনাদেরকে মাঝে শেয়ার করছি। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে অনেক অতিথি উপস্থিত রয়েছেন, আমাদের প্রতিষ্ঠানের শিক্ষক বিন্দু উপস্থিত রয়েছেন এবং সাথে আমাদের অতিথি উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শুধু ঢাকা থেকে এসছেন মইনুল আলম, কাজী মইনুল আলম, আমার খুবই বন্ধুসুলভ, যদিও বয়সে আমার ছোট হবেন হয়তো, কিন্তু অ্যাকচুয়ালি আচরণটা আমাদের বন্ধুসুলভ। আরেকটা বিষয়, মজার বিষয় হচ্ছে তার নামও মইনুল আলম আর আমার নামও মইনুল শহীদ, তো কাছাকাছি বিদায় আসলে আন্তরিকতাটা আরও বৃদ্ধি পেয়েছে। আলহামদুলিল্লাহ, আমার ভাই তিনি ইঞ্জিনিয়ার, তিনি ঢাকাতে কর্মরত আছেন একটি প্রাইভেট ফার্মে। তিনি আমাদের এখানে বেড়াতে আসছেন এবং আমাদের এই প্রতিষ্ঠানের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন হোসাইন ভাই, তিনি একজন প্রবাসী, তিনি আমাদের এখানেই অবস্থান করেন। তিনি তার ফ্যামিলিকে আমাদের এই মাদ্রাসার আশপাশে নিয়ে চলে এসছেন, যাতে তার 3টে সন্তান, এই সন্তানগুলোকে যাতে কোরআন হাদিসের বিশুদ্ধ শিক্ষা, বিশুদ্ধ জ্ঞান তিনি তাদের মধ্যে দিতে পারেন, এই লক্ষ্যে তিনি আমাদের এখানে চলে আসছেন। তিনি কয়েকদিনের ভিতরে বিদেশ চলে যাবেন, বাইরে চলে যাবেন, সৌদি আরব প্রবাসী, তিনি সৌদি আরবে চলে যাবেন। যতদিন আমাদের কাছে আছেন আমরা তাকে ছাড়তে চাচ্ছি না, আমরা আন্তরিকতার সাথে একে অপরে মিশে থেকে আমরা কাজ করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আরেকজন তিনি ভাই উপস্থিত রয়েছেন। আলহামদুলিল্লাহ, আমাদের শিক্ষক রয়েছেন, আমাদের পরিচালক খালিদ হাসান রয়েছেন। যাই হোক, আমি আর আপনাদের সময় নষ্ট করব না, আমি এই মুহূর্তে স্ট্যান্ডে দিয়ে দাও, আমি এই মুহূর্তে আপনাদেরকে শুরু করতে চাচ্ছি আমাদের প্রতিষ্ঠানের আমাদের যে হিফজ বিভাগের যে পাক্ষিক পরীক্ষা রয়েছে, এই পরীক্ষা শুরু করতে যাচ্ছি। শুরুতেই আমাদের মাঝে কোরআন তেলাওয়াত করবে, ঠিক আছে? শুরুতেই আমাদের মাঝে কোরআন তেলাওয়াত করবে, কোরআন থেকে তেলাওয়াত করবে আব্দুর রহমান বিন লুৎফর, আমাদেরই ছাত্র, তিনিও হিফজ বিভাগের একজন ছাত্র, হিফজ বিভাগে পরীক্ষায় অংশগ্রহণ করবে। আলহামদুলিল্লাহ, সে আমাদের মাঝে কোরআন থেকে তেলাওয়াত করবে। এখানে এসে দাঁড়াও। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد. هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খয়রান। আলহামদুলিল্লাহ, আমাদের ছোট শিক্ষার্থী, সেও হিফজ বিভাগের একজন ছাত্র, পাশাপাশি সে বাংলায় পড়ালেখা করে, বাংলাও ক্লাস 3-তে সে পড়ে। তার মানে আমাদের উভমুখী পড়ালেখা সবসময় চলতে থাকে। আলহামদুলিল্লাহ, আমরা এ পর্যায়ে আমাদের যে শিক্ষার্থীরা রয়েছে যারা আজকের পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের থেকে আমরা শুরু করতে চাচ্ছি। খালিদ, কি শুরু করা যায়? আপনাদেরকে আগেই বলেছি যে আমাদের এখানে মেয়েরাও রয়েছে, মেয়েরা পর্দার আড়ালে রয়েছে, তারাও আমাদের পরীক্ষায় অংশগ্রহণ করবে। তারা জাস্ট মাইক্রোফোনে বলবে, আমরা শুনবো, পড়া দেবে, আমরা শুনবো। আমাদের সামনে আসার সুযোগ তাদের নেই, তারা পর্দার মধ্যেই থাকবে। আপনারা অবগত আছেন যে আমাদের
মহিলা মাদ্রাসা অনেক বড় হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য সব কিছু। আমাদের সেখানে এখন যত অ্যাকোমোডেশন রয়েছে তাতে আমাদের প্রায় 100 জন বালিকা সেখানে অবস্থান করতে পারবে এমন ধারণ ক্ষমতা আমাদের প্রতিষ্ঠানে হয়ে গিয়েছে। আপনারা যে যেখান থেকে দেখছেন আমি অনুরোধ করব যে আপনাদের সন্তানাদি এবং আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ভাই ব্রাদার যেখানে যারা আছেন সকল সন্তানাদিকে আপনারা আমাদের প্রতিষ্ঠানে পুরুষ হোক মহিলা হোক তাদেরকে ভর্তি করবেন। আপনারা অবগত আছেন আরেকটা বিষয় যে আপনাদেরকে বারবার বলেছি আমি, আমাদের প্রতিষ্ঠান কোনো এককেন্দ্রিক প্রতিষ্ঠান নয়। আমাদের প্রতিষ্ঠানে কোরআন হাদিস পাঠদান করা হয়, শিক্ষাদান করা হয়। কখনোই আমরা বিশুদ্ধ হাদিস ছাড়া জাল জয়ীব দুর্বল হাদিসের উপরে কখনো আমরা আমল করি না, আমরা শিক্ষা দান করি না। এজন্য আমরা যারা মনে করি যে আমরা হানাফি, আমরা হাম্বলি, আমরা শাফেঈ, আমরা ওই প্রতিষ্ঠানে যাব না, আমি মনে করি যে তারা ভুল করেন। তাদেরকে বুঝতে হবে যে যে কোনো উপায়ে যে কোনোভাবে কোরআন হাদিস মেনে চলতে হবে। যে কোনো উপায়ে আমি আজকে যে কোরআন হাদিস মেনে চলবো এর পাবো, ফলাফল পাবো কোথায়? ফলাফল পাবো আখিরাতে। ফলে আখিরাতে যে ফলাফল পাবো সেই ফলাফল নিয়ে দুনিয়ার উপরে মারামারি, কাটাকাটি, ঝগড়া, বিবাদ এগুলো করার কোনো মানে হয় বলে আমি মনে করি না। আপনারাও আমার সাথে একমত হবেন। এ কারণে আমি বলবো যে কোনো দলমত নির্বিশেষে কোরআন এবং বিশুদ্ধ হাদিস শিক্ষার জন্য এবং এই প্রতিষ্ঠানে দিয়ে আপনার সন্তানকে শিক্ষিত করে বা শিক্ষিতা করে সরকার পরিবর্তন অর্থাৎ সরকারি বিভিন্ন সেক্টরে আপনার সন্তানকে চাকরি করার যোগ্যতা সম্পন্ন করে তোলার জন্য আমি মনে করি আপনারা আমাদের প্রতিষ্ঠানে আপনাদের বাচ্চাদেরকে ভর্তি করবেন এবং পাঠ গ্রহণ করার সুবিধা আপনারা লুফে নেবেন, এটা আমি আশাবাদী। এজন্য আমাদের পরিবর্তন, আমাদের সমাজকে পরিবর্তন করতে হলে, আমাদের সরকারকে পরিবর্তন করতে হলে আগে নিজেকে পরিবর্তন করতে হবে। আর নিজেকে পরিবর্তন করার একমাত্র প্রধান উপায় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে নিজেকে গড়ে তোলা। এজন্য আপনারা আমাদের এই প্রতিষ্ঠানে আপনাদের সন্তানকে ভর্তি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে শিক্ষিত করে কোরআন হাদিসের শিক্ষা তার কলবে ধারণ করিয়ে তারপরে আপনি তাকে ডাক্তার বানাবেন, তাকে ইঞ্জিনিয়ার বানাবেন, তাকে সরকারি চাকরিতে দেবেন, বিসিএস ক্যাডার তৈরি করবেন, তাকে প্রাইভেট জবে দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। সে সেখানে যাবে। আমি মনে করি যার কলবে কোরআন হাদিস থাকবে সে কখনোই দুর্নীতি করতে পারবে না, কখনোই টেবিলের তল দিয়ে সে ঘুষ নিতে পারবে না, কখনোই একজন প্রতিকার প্রার্থী তাকে সে ঘুরাইতে পারবে না, একজন সাহায্য প্রার্থী তাকে বসিয়ে রেখে সে কখনোই কম্পিউটারে গেম খেলতে পারবে না। এজন্য আপনারা আমাদের প্রতিষ্ঠানে, যাই হোক আমি আর আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না, এখনই আমি শুরু করতে যাচ্ছি আমাদের আজকের এই কোরআন তেলাওয়াত যে পাক্ষিক যে পরীক্ষা, সেই পরীক্ষা আমি শুরু করতে যাচ্ছি। শুরুতেই আমি পরীক্ষা প্রদান করার জন্য, পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আমি ডাকছি আমাদের একজন খুদে শিক্ষার্থী, খুদে হাফেজ। কে সে? খুদে হাফেজটা কে এখানে? হ্যাঁ, তোমরা কি চেনো খুদে হাফেজকে? কে বলো তো? হ্যাঁ, জোরে বলো। জাকারিয়া বিন জুলহাস। আমি জাকারিয়া বিন জুলহাস। আসো, চলে আসো, চলে আসো, চলে আসো, চলে আসো। খুদে হাফেজ, আলহামদুলিল্লাহ, আমার প্রিয় সবাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে আমাদের প্রথম প্রতিযোগী হচ্ছে জাকারিয়া বিন জুলহাস। আপনারা দেখতে পাচ্ছেন জাকারিয়া বিন জুলহাস, সে আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমার আসলে মাঝে মধ্যে চোখে পানি চলে আসে। আমার এই জন্যে চোখে পানি চলে আসে যে আমি এই কচি কাচাদেরকে কীভাবে আমার কাছে যে এই প্রতিষ্ঠানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন আমি জানি না। আসলে এই ছোট বাচ্চাগুলো এরা আমাদের এই প্রতিষ্ঠানে থাকে, এখানেই এরা পড়ালেখা করে, এখানে এরা খাবার খায়। এই দায়িত্বটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমাকে দিয়েছেন আমি জানি না। আপনাদের কাছে দোয়া চাই যেন
আমার জীবনের শেষ দিন পর্যন্ত যেন আমি এই ছোট বাচ্চাদেরকে নিয়ে আমি চলতে পারি, আমি থাকতে পারি, আমি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই খেদমতে সবসময় নিয়োজিত থাকতে পারি। এই জন্য আপনাদের কাছে আমি দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। অ্যাকচুয়ালি আমার তো চোর বাটপার নিয়ে চলার কথা ছিল। চোর বাটপার আমার চেম্বারে আসবে, তাদেরকে বাঁচাবো, মিথ্যা কথা বলবো বা সত্য কথা বলবো, যাই হোক বলে আমি তাদেরকে বাঁচাবো। এইটাই আমার হওয়া, আমার পেশাগত দিক দিয়ে আমার আসলে এইটাই আসে। আসলে কখনোই এটা আসে না যে ঘুম থেকে উঠবো, ঘুম থেকে উঠে প্রতিষ্ঠানের সব ধরনের খেদমত করব, আবার কোর্টে যাব, কোর্টের থেকে ফিরে এসে আবার আমি প্রতিষ্ঠানে ঢুকবো এবং সেখানে ঢুকে আমি এদের খেদমতে বা এরকম পরীক্ষা বা এরকম বড় বড় কোনো ফাংশানে আমি যুক্ত থাকব। এটা আসলে আমার জন্য ছিল না, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আমাদের মাঝে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে জাকারিয়া বিন জুলহাস। ওস্তাদজিরা, তোমরা ওকে পড়া কোথা থেকে ধরবা তোমরা নির্দিষ্ট করো এবং পড়া ধরো। কে ধরবে? রাফিউল। পড়া ধরবে রাফিউল, আমাদের রাফিউল বিন মতিয়ার। সে আমাদের হিফজ বিভাগের শিক্ষক। আমাদের এখানে হিফজ, নাজেরা, মক্তব সব বিভাগের শিক্ষকরাই। ওই পাশেই যাও, ওই পাশেই যাও, ও এইদিকে মুখ দিয়ে দাঁড়াবে, এইভাবে দাঁড়াবে। হ্যাঁ হ্যাঁ, সবাই এখানে আছে ইনশাল্লাহ। এখনই আমাদের প্রতিযোগিতার শুরু হতে যাচ্ছে। হাতে ধরো, হাতে ধরো, একটু কাছে নিয়ে বলবো। হ্যাঁ, এখানে বসে পড়ো, বসে পড়ো, সুন্দর করে বসো। হ্যাঁ বসো, ওইদিকে ওইদিকে, এই না, এই সোজা। হ্যাঁ ঠিক আছে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال موسى لقومه يا قوم لم تؤذونني. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال موسى لقومه يا قوم لم تؤذونني وقد تعلمون أني رسول الله إليكم فلما زاغوا أزاغ الله قلوبهم والله لا يهدي القوم الفاسقين. وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل أني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة. بسم الله الرحمن الرحيم. يسبح لله ما في السماوات وما في الأرض الملك. بسم الله الرحمن الرحيم. يسبح لله ما في السماوات وما في الأرض الملك القدوس السلام المؤمن المهيمن قدوس العزيز الحكيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين.
بسم الله الرحمن الرحيم ولا يتمنونه أبدا بما قدمت أيديهم بسم الله الرحمن الرحيم ولا يتمنونه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين قل إن الموت الذين تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعلمون بسم الله الرحمن الرحيم يسبح لله ما في السماوات وما في الأرض له الملك وله الحمد بسم الله الرحمن الرحيم يسبح لله ما في السماوات وما في الأرض له الملك وله الحمد وهو على كل شيء قدير الذي خلقكم فمنكم كافر ومنكم مؤمن والله بما تعملون بصير خلق بسم الله الرحمن الرحيم إن تتوبا إلى الله فقد صغت قلوبكما بسم الله الرحمن الرحيم إن تتوبا إلى الله فقد صغت قلوبكما وإن تظاهر عليه عرف بعده تظاهر عليه فإن الله هو الغني الحميد فإن الله هو مولاه وجبريل وصالح المؤمنين আল্লাহ তোমাকে দিনের দায়ী হিসাবে কবুল করুন। আল্লাহ তোমাকে দ্রুত হাফেজ তৈরি করে দিন। তোমাকে মদিনা বিশ্ববিদ্যালয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পড়ার তৌফিক দান করুন। ছেড়ে দেব টার্গেট। হ্যাঁ, তুমি কোথায় পড়তেছিলে? 28 নম্বর পারা 1 থেকে 11 থেকে 20, 28 নম্বর পারা। এখন কোথায়? তুমি কতটুকু পড়তে পারবা শোনা? 15 দিনে 12 পৃষ্ঠা পড়তে পারবা? এক পারার 12 পৃষ্ঠা পড়তে পারবা 15 দিনে? পারবা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহ তোমাকে কবুল করুন। পারবা 15 দিনে 12 পৃষ্ঠা মুখস্থ করতে পারবা? আলহামদুলিল্লাহ, পারবে তো? জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে কি যাবে এখন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কবুল করে নিন। যাও যাও। আলহামদুলিল্লাহ। আরেকটি সুখবর আমাদের মধ্যে বিরাজ করছে, এখনই আমি ঘোষণা করতে চাচ্ছি। সেটা হচ্ছে আমাদের মাঝে আমরা যে 20 জন পুরুষ এবং 8 জন মহিলা, এরা তো হিফজতে পরীক্ষা দিচ্ছেই, এছাড়া আমাদের মাঝে আরও 5 জন কোরআন মাজিদ ধরবে। এরা মক্তব থেকে তারা কোরআন মাজিদ ধরবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই যারা কোরআন মাজিদ ধরবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিন। এদের মধ্যে রয়েছেন মোহাম্মদ বিন আক্কাস, আরও রয়েছেন জুবায়ের বিন আবু জাফর, আরও রয়েছেন আনাস বিন আলম, আরও রয়েছেন তানভীর বিন ইলিয়াস, আরও রয়েছেন আব্দুল আজিম বিন রফিক। আলহামদুলিল্লাহ, এই 4 জন, তোমরা একটু 4 জন উঠে আসো। 4 জন সামনে এখানে উঠে এসে দাঁড়াও। দ্রুত আসো, দ্রুত 4 জন দ্রুত চলে আসো। 4 জন দ্রুত চলে আসো, এখানে সারিবদ্ধ হয়ে দাঁড়াও।
হ্যাঁ, ওইদিকে মুখ দিয়ে দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, স্মার্টলি দাঁড়াও। ড্রেস নাই কেন? তোমাদের যাদের ড্রেস নাই তারা অবশ্যই অবশ্যই আগামী 15 দিনের পাক্ষিক পরীক্ষার আগে সকলের ড্রেস দেখতে চাই। যদি কারো ড্রেস বানানোর অর্থ না থাকে সে অবশ্যই আমাকে জানাবে এবং সে ড্রেস তৈরি করে নেবে। ড্রেস ছাড়া আমি কোনো ইসলাহুল বায়ান এবং কোনো পরীক্ষায় অংশগ্রহণ করতে কাউকে যদি দেখি তাকে আমি পরীক্ষা থেকে বের করে দেব। আগামী পরীক্ষায় আমি তাকে বের করে দেব ড্রেসবিহীন যদি কাউকে আমি দেখি। আমাদের প্রতিষ্ঠানের যে ড্রেস, শুধু ড্রেস নয়, ড্রেস এবং টুপি, এই একটা টুপিও চলবে না। আগামী পরীক্ষায় যদি আমি এই টুপিগুলো দেখি আমি এই টুপিগুলো সব ফেলে দেব। আমাদের যে টুপি আছে সেই টুপি, আমাদের ড্রেসের সাথে যে টুপি আছে এরকম গোল টুপি, এই যে আমি পরেছি যে গোল সুতি টুপি এই টুপি পরতে হবে সবার এবং আমাদের ড্রেস থাকতে হবে। আলহামদুলিল্লাহ, তোমরা মক্তব থেকে কি কোরআন মাজিদে যাচ্ছ? আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে কবুল করুন। তোমরা এখানে আমাদের যারা মেহমান আছে সবাই আপনারা আমাদের এই ছাত্রদেরকে যারা কোরআন মাজিদে যাচ্ছে অর্থাৎ নাজেরাতে যাচ্ছে, তাই না, নাজেরাতে যাচ্ছে, তাদের জন্য আপনারা সকলেই দোয়া করবেন যেন তারা দিনের দায়ী হিসাবে গড়ে উঠতে পারে এবং কোরআন মাজিদ খতম করে দাওরা হাদিস শেষ করে বাংলা, ইংরেজি, আরবি সকল লাইনে তারা দক্ষতা অর্জন করে যেন দেশের সুনাগরিক হিসাবে প্রতিষ্ঠিত হতে পারে। জাযাকুমুল্লাহু খায়রান। যাও যাও, ঠিক আছে। আরেকটি ঘোষণা রয়েছে, এই উপলক্ষে এরা যে আমাদের হিফজতে ইয়েতে যাচ্ছে, নাজেরাতে যাচ্ছে, সেই উপলক্ষে আমাদের এই দিনী ভাই আমাদের যারা নাজেরাতে যাচ্ছে তাদেরই একজনের পিতা গার্জিয়ান আনাস বিন আলমের পিতা, তিনি খুশি হয়ে আমাদেরকে মিষ্টি খাওয়াবেন বলে নিয়ত করেছেন। খুশির মিষ্টি, আমরা সকলেই আনন্দ সহকারে তার মিষ্টি গ্রহণ করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। এ পর্যায়ে আমাদের মাঝে দ্বিতীয় পরীক্ষার্থী, প্রতিযোগী বলা ঠিক না আসলে, যদিও প্রতিযোগীও ঠিক, কারণ আমাদের এখানে আপনার প্রতিযোগিতামূলকভাবে হয়। আমাদের এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এগুলো নির্ধারণ করা হয় এবং আমরা হয় বার্ষিক না হয় 3 মাস অন্তর ত্রৈমাসিক আমরা একটি পুরস্কার বিতরণের ব্যবস্থা রাখবো ইনশাল্লাহ, আমরা আশা করতেছি। আসলে সব কিছুতে অর্থনৈতিক বিষয়, এ কারণে আমরা আসলে সব কিছু ইচ্ছা থাকলেও পেরে দিই না, তারপরে আমাদের চেষ্টা ত্রুটি থাকবে না ইনশাল্লাহ। ত্রৈমাসিকভাবে আমরা এদেরকে পুরস্কৃত করব, এ কারণে আমরা এখানে মার্কসের ব্যবস্থা রয়েছে, ফলে প্রতিযোগিতামূলকভাবেই আমাদের এখানে পড়ালেখা হয়। প্রতিযোগী বললে আমার ভুল হবে না, আবার শিক্ষার্থী বা পরীক্ষার্থী বললেও ভুল হবে না। এ পর্যায়ে আমাদের মাঝে দ্বিতীয় প্রতিযোগী হিসাবে বা পরীক্ষার্থী হিসাবে অংশগ্রহণ করবে মুবিন বিন দেলোয়ার। আমি তাকে আমাদের সামনে উপবেশন করার জন্য অনুরোধ করছি। মুবিন বিন দেলোয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. أمرا من عندنا إنا كنا مرسلين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أمرا من عندنا إنا كنا مرسلين. رحمة من ربك إنه هو السميع العليم. رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين. بسم الله الرحمن الرحيم. فاطر السماوات والأرض جعل لكم من أنفسكم. بسم الله الرحمن الرحيم. فاطر السماوات والأرض
جعل لكم من أنفسكم أزواجا ومن الأنعام أزواجا يذرأكم فيه ليس كمثله شيء وهو السميع العليم له ملك السماوات والأرض وما بينهما بسم الله الرحمن الرحيم ونعمة كانوا فيها فاكهين بسم الله الرحمن الرحيم ونعمة كانوا فيها فاكهين كذلك وزوجناهم بحور عين يدعون فيها بكل فاكهة آمنين لا يذوقون فيها الموت إلا الموتة الأولى ووقاهم عذاب الجحيم بسم الله الرحمن الرحيم ذق إنك أنت العزيز الكريم بسم الله الرحمن الرحيم ذق إنك أنت العزيز الكريم إن هذا ما كنتم به تمترون إن المتقين في مقام أمين في جنات وعيون আলহামদুলিল্লাহ আমাদের দ্বিতীয় প্রতিযোগী দ্বিতীয় শিক্ষার্থী পরীক্ষার্থী আমাদের প্রতিষ্ঠানেরই একজন ছাত্র। আপনারা কিরে তোর বুক কাঁপতেছে কেন? জোড়ায় ধর আমাকে, বুক কাঁপতেছে কেন তোর? হ্যাঁ এরকম ধপধপ ধপধপ করতেছে। হ্যাঁ এত ভয়ের কি আছে? আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে তো, ভালো করে পড়ালেখা করে। হ্যাঁ শোনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। একদম কাঁপতেছে, বুক এরকম ধপধপ ধপধপ করতেছে। আল্লাহু আকবার। ভয় পাচ্ছিস? জি না। ভয় পাওয়ার কিছু নাই, কি হয়েছে তাতে? এরকম বড় বড় প্রতিযোগিতা অংশগ্রহণ করতে হবে। তুই যদি এখন এখান থেকে প্রতিযোগিতা অংশগ্রহণ না করিস তাহলে তো তুই সেখানে যেয়ে বুক কাঁপবে। এখন থেকে যদি প্রতিযোগিতা অংশগ্রহণ করিস তাহলে সেখানে হয়ে যাবে সহজ থেকে সহজতর, তাই না? এই জন্যই প্রতিযোগিতা অংশগ্রহণ করতে হবে, এভাবে পরীক্ষা দিতে হবে যাতে ওই বুক কাঁপাকাঁপি ধপধপানি এগুলো যদি না আসে। হ্যাঁ ঠিক আছে, আপনারা শুনে খুশি হবেন ও একজন এতিম। আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠানে অনেকগুলোই এতিম বাচ্চা আছে, কিন্তু কে কে আছে আসলে আমি সবার নামও জানি না, চেহারাও জানি না। আর এটা না জানার কারণ হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানে আমরা কাউকে পৃথক করে দেখি না, আমরা কাউকে আলাদা করে মনে করি না, আমরা মনে করি সবাই সমান। এই কারণেই কে এতিম আমি জানি যে এই কয়জন ভর্তি হয়েছে, কিন্তু তাদের চেহারা আমি বলতে পারবো না, তাদের নাম আমি বলতে পারবো না যে অমুক এতিম। তো মাঝে মধ্যে দু একজনের কথা মনে পড়ে যায়, দেখলে মনে পড়ে যায়, তখন বুঝতে পারি। যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা সকলেই আমাদের এই মুবিনের জন্য, মুবিন বিন দেলোয়ার, তাই না? মুবিন বিন দেলোয়ারের জন্য আপনারা সকলে দোয়া করবেন, ইনশাল্লাহ সে অতি দ্রুত হাফিজ হয়ে যাবে। আচ্ছা ওর টার্গেট আপনারা তো জানেন, আপনারা আগেও শুনেছেন যে আমাদের প্রতি 15 দিন অন্তর পরীক্ষা হয়। ওইখানে দাঁড়াও, প্রতি 15 দিন অন্তর পরীক্ষা হয় এবং 15 দিনে আগামী 15 দিনের একটা টার্গেট থাকে। সেই টার্গেট অনুযায়ী তারা আবার সেই টার্গেট এখানে মুখস্থ করবে, ওই 15 দিন পর্যন্ত মুখস্থ করে সে আবার পরীক্ষা দেবে। ওই দিন আমরা আবার সেই 15 দিনে যে টার্গেট ছিল সেই টার্গেটের উপর আমরা পরীক্ষা নেব। এই জন্য আপনারা শুনে খুশি হবেন যে আমাদের এখানে 2-2.5 বছর সময়ের মধ্যে একটা স্টুডেন্ট হাফেজ হয়ে যায়, কারণ আমাদের তো টার্গেট অনুযায়ী পড়ালেখা করাই। আমার যে টার্গেট থাকবে, এই কিছুক্ষণ আগেই দেখলেন প্রথম প্রতিযোগী, সে ছোট মানুষ, অতটুকু একটা মানুষ, সে কত 10 পারা নিল, 10 পাতা নিল, হ্যাঁ 12 পৃষ্ঠা সে পড়া নিল। আপনার মোট হলো 20 পৃষ্ঠায় বোধহয় 1 পারা, 20 পৃষ্ঠায় 1 পারা, সেখানে সে 12 পৃষ্ঠা নিল 15 দিনে। 15 দিনে যদি সে 12 পৃষ্ঠা দেয় তাহলে 1 মাসে 24 পৃষ্ঠা, 24 পৃষ্ঠা মানে 1 মাসে 1 পারার থেকেও বেশি তার পড়া হয়ে যাবে। তো একটা স্টুডেন্ট যদি 1 মাসে 1 পারার থেকে বেশি পড়ে ফেলায়, মুখস্থ করে ফেলায়, তাহলে আপনারাই হিসাব করে দেখেন যে একটা বাচ্চার কোরআন মাজিদ 30 পারা পড়তে তার
কয়টা মাস লাগবে বলেন? 30 মাস লাগবে, সহজ হিসাব। যদি সে এক মাসে এক পারাও পড়ে তাহলে 30 মাস লাগবে, নাকি না ভুল বলতেছি? তো 30 মাস যদি লাগে, 30 মাস মানে তো আমার 2.5 বছর। আর অ্যাকচুয়ালি কোরআন মাজিদ এমন একটা জিনিস যে যেটা প্রথম দিকে পড়তে একটু কষ্ট হয়, কিন্তু পরবর্তীতে যে এটা খুব সহজ হয়ে যায়। কারণ হচ্ছে প্রথম দিকের যে ওয়ার্ডগুলো থাকেই সেই ওয়ার্ডগুলোই বারবার রিপিট হয়। এই জন্য এই ওয়ার্ডগুলোর সাথে, শব্দের সাথে ওরা পরিচিত হয়ে যায়। এই কারণে রিপিট শব্দগুলো তাদের মুখস্থ করতে সহজ হয়। এবং অনেক আয়াত আছে একই রকমের, প্রায় একই রকমের, কিছু শব্দের ভিন্ন, মিনিংসের ভিন্ন, কিন্তু একই ধরনের এই জন্য মুখস্থ করতে সহজ হয়। ফলে লাস্টের দিকে যে দেখা যায় যে সে 2 পারা করে, মাসে 2 পারা করে পড়া দিয়ে ফেলায়। তাতে আমাদের হিসাব হচ্ছে যে 2 বছরে একটা বাচ্চা কোরআন মাজিদ হিফজ করে ফেলবে। আলহামদুলিল্লাহ। তোমার টার্গেট আগামীতে কয় পাতা পড়বে? কয় পারা বলো? 24 পারায়, আচ্ছা 24 পারায় 3 থেকে 12 পৃষ্ঠা পর্যন্ত। তাহলে কত হলো? 9 পৃষ্ঠা, 10 পৃষ্ঠা, 10 পৃষ্ঠা পড়া দেবে আগামী 15 দিনের মধ্যে। ঠিক আছে, জাযাকাল্লাহু খায়রান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কবুল করুন। জি জি, আলহামদুলিল্লাহ। আমার গেস্ট রয়েছেন। আমার গেস্ট আসলে উনি ঢাকায় যাবেন, অল্প সময়ে আমাদের মধ্যে ব্যয় করার জন্য আমরা তাকে ধন্যবাদ জ্ঞাপন করব এবং এ পর্যায়ে আমি তাকে বিদায় দেব। এ কারণে তিনি যেহেতু আমাদের প্রতিষ্ঠানে অংশগ্রহণ করেছেন, আমাদের প্রতিষ্ঠানের ছাত্রদের সাথে সময় কাটিয়েছেন, ছাত্রীদের সাথে সময় কাটিয়েছেন, আমি ছাত্রীদের একটা পড়া নিই, তারপরে আপনাকে বিদায় দিয়ে দিই। হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন আমাদের জন্য। এ পর্যায়ে ছাত্রীদের মধ্য থেকে একজন পড়া দেবেন। আলহামদুলিল্লাহ। ছাত্রীদের মধ্যে যে শিক্ষিকা ওখানে উপস্থিত আছেন, আমি তাকে মাইক্রোফোন হাতে নিয়ে সালাম দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে? নুসরাত? জি নুসরাত, তোমার ওখানের একজন ছাত্রী। আমি মনে করি আমি প্রথমেই আমার মেয়ে, যেহেতু আমার মেয়ে হিফজ করছে আকীদা, তো তাজরিন বিনতে মইনুল শহীদ। হ্যাঁ, কি নাম লেখোর? তাজরিন। হ্যাঁ, জান্নাতুল তাজরিন, সৈয়দা জান্নাতুল তাজরিন বিনতে সৈয়দ মইনুল শহীদ। আমি তাকেই অফার করতে চাচ্ছি প্রথমে পড়া দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ। তার টার্গেট কোথায় ছিল তোমাদের মনে আছে? হ্যাঁ, তাহলে টার্গেটে যাও। কে পড়া ধরবে? টিচারদের মধ্যে কে পড়া ধরবে সে টার্গেটে যাও। আকিদা, তোমাকে মাইক্রোফোন হাতে নিয়ে প্রস্তুতি গ্রহণ করার জন্য অনুরোধ করছি। তুমি একটু সালাম দাও আমাদেরকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা সকলেই সালামের উত্তর দেবে। সালামের উত্তর দাও না কেন? আলহামদুলিল্লাহ। আকিদা, তোমার প্রতি আমার নসিহা সেটা হচ্ছে তুমি ভয় পাবে না, খুব সাহসের সাথে পড়া দেবে। তোমরা আসলে এটা একটা প্রতিযোগিতামূলক আসলে পড়ালেখা করা এত সহজ না, একটু কষ্ট লাগে এবং একটু ভীতি কাজ করে, তাই না মইনুল ভাই? অনেকটাই ভীতি কাজ করে। আবার আমরা টিচাররা রয়েছি, মেহমানরা রয়েছে, আবার পুরুষ বাচ্চারা রয়েছে, তোমাদের ওর ভিতরে অনেকে রয়েছে। ফলে এখানে তোমাদের পরীক্ষায় অংশগ্রহণ করা তোমাদের জন্য একটু কঠিন হয়ে যায়। তারপরেও তুমি রিল্যাক্সভাবে পড়া দেবা, কোনো সমস্যা নাই। তোমাকে পড়া ধরবেন কে? রাফিউল, আমাদের হিফজ বিভাগের শিক্ষক রাফিউল বিন মতিয়ার, তিনি তোমাকে পড়া ধরবেন তোমার টার্গেটের মধ্য থেকে। ঠিক আছে, তুমি প্রস্তুতি গ্রহণ করো। أعوذ بالله من الشيطان الرجيم إلا عبادك منهم المخلصين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا عبادك منهم المخلصين قال فالحق والحق أقول لأملأن
الله الرحمن الرحيم خلقكم من نفس واحدة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خلقكم من نفس واحدة ثم جعل منها زوجها وأنزل لكم من বসো 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 الأنعام ثمانية أزواج يخلقكم في بطون أمهاتكم الحمد لله بسم الله الرحمن الرحيم تحيتهم يوم يلقونه سلام এই পৃষ্ঠা টার্গেটের বাইরে, টার্গেটের ভেতরে। وما كان لمؤمن ولا مؤمنة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان لمؤمن ولا مؤمنة لمؤمن ولا مؤمنة إذا قضى الله الحمد لله আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আকিদা, আকিদা, আলহামদুলিল্লাহ। তোমার কতটুকু টার্গেট ছিল? 8 পৃষ্ঠা। কোন পাড়ায়? 22 নম্বর পাড়ায় 8 পৃষ্ঠা টার্গেট। 22 নম্বর পাড়ার প্রথম 3 পৃষ্ঠা। তাহলে আমরা 22 নম্বর পাড়ার প্রথম 3 পৃষ্ঠার পরের থেকে আমরা আবার 15 দিনের টার্গেট নেব। তুমি কত পৃষ্ঠা টার্গেট নেবে? 22 নম্বর পাড়ার 3 পৃষ্ঠার পরে যে কত পৃষ্ঠা? হ্যাঁ, 4 নম্বর পৃষ্ঠা থেকে 14 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। তোমার 3 নম্বর পৃষ্ঠা হয় নাই? আচ্ছা, তাহলে 2 নম্বর পৃষ্ঠা হয়েছে। তাহলে 3 নম্বর পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা পর্যন্ত বলো? 3 নম্বর পৃষ্ঠা থেকে কত নম্বর পৃষ্ঠা পর্যন্ত? 14 না 13? 13। ঠিক আছে, তোমরা লিখে নাও। 3 নম্বর পৃষ্ঠা 22 নম্বর পাড়ার 3 নম্বর পৃষ্ঠা থেকে 13 নম্বর পৃষ্ঠা পর্যন্ত তার আগামী 15 দিনের টার্গেট। আলহামদুলিল্লাহ, আমরা এ পর্যায়ে একটু ব্রেক নেব। তার আগে আমি আমার মেহমানকে বিদায় দিয়ে দেব। আমার মেহমান ঢাকায় যাবেন, তিনি আসলে আমাদেরকে সময় দিয়েছেন, তাকে অসংখ্য 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 জাযাকুমুল্লাহু খায়রান। আলহামদুলিল্লাহ, আপনারা অবগত আছেন যে আমাদের এখানে আরও পরীক্ষা হয়। এই আজকে যে পরীক্ষা হচ্ছে, এই পরীক্ষার পরবর্তীতে আগামীকাল থেকে আমাদের দোয়ার উপর পরীক্ষা থাকবে। দোয়ার উপর পরীক্ষা হলো আমাদের যেমন ফরজ সালাতের শেষে যে দোয়াগুলো পড়া হয়, পঠিতব্য যে দোয়া, এই দোয়াগুলো। আবার আমাদের সালাতের মধ্যে যে দোয়া করানো হয় সেই দোয়াগুলো, বিশুদ্ধ যে দোয়াগুলো। আবার সকাল সন্ধ্যায় যে দোয়াগুলো রয়েছে সেগুলো। আবার ঘুমোতে যাওয়ার দোয়া, প্রস্রাব পায়খানা অর্থাৎ ইস্তেঞ্জায় যাওয়ার জন্য যে সকল দোয়া, এই সকল দোয়া। এই দোয়ার উপরে 3 দিন আমাদের পরীক্ষা থাকবে। আগামী 3 দিন, আগামী 3 দিন তারা এই দোয়ার পড়ালেখা করবে। এবং আমরা পুরুষ মহিলায় আমরা মোট 6টি গ্রুপ করে দিয়েছি। মোট 6টি, পুরুষদেরকে 3টি গ্রুপ এবং মহিলাদেরকে 3টি গ্রুপ। এবং প্রতিটি গ্রুপই 10 জন ছাত্র এবং ছাত্রী। মহিলাদের একটু ছাত্রী কম হবে, হয়তো তাদের 10 জনের জায়গা হয়তো 5 জন হতে পারে, 7 জন হতে পারে, ঠিক এরকম। এবং প্রতি গ্রুপের জন্য একজন উস্তাদ থাকবে এবং একজন টিম লিডার থাকবে। এইভাবে আমরা গ্রুপ করে দিয়েছি। আগামী 3 দিন তারা এই দোয়াগুলো মুখস্থ করবে। 4 দিনের দিন তারা এই দোয়ার উপর রিহার্সাল করবে, অর্থাৎ প্র্যাকটিস করবে। 5 দিনের দিন এই দোয়ার উপরে তারা ঠিক এমনইভাবেই পরীক্ষা দেবে। আমরা চাই যে দোয়াগুলো আছে, দৈনন্দিন দোয়াগুলো আছে, এগুলো তারা শিক্ষা গ্রহণ করুক। আমরা চাই যে তারা বিশুদ্ধভাবে সালাত আদায় করা শিখুক। এবং এই 3 দিনের মধ্যে তাদেরকে আমরা বিশুদ্ধভাবে সালাত আদায় করার যে পদ্ধতিগত বিষয়গুলো রয়েছে সবগুলোর উপরে তাদেরকে আমরা ট্রেনিং দেব ইনশাআল্লাহ, এবং তাদেরকে আমরা যোগ্য করে তুলব। আপনারা অবগত আছেন যে আমাদের প্রতিষ্ঠান থেকে
আমাদের প্রতিষ্ঠান থেকে অলরেডি তিনজন শিক্ষার্থী তারা খুতবার জন্য উপযুক্ত হয়েছে এবং আমাদের প্রতিষ্ঠানে খুতবা দিয়েছে। যে কোনো জায়গায় যেয়ে তারা খুতবা দিতে পারবে ইনশাল্লাহ। তার মধ্যে রয়েছে আমাদের তানভীর বিন ইসলাম। চলে আসো, আমি একটু পরিচয় করাই দিই সবার সঙ্গে। তানভীর বিন ইসলাম, সাথে রয়েছে সামি বিন লিয়াকত, আরও রয়েছে আমাদের আবদুল্লাহ বিন মাজেদ। এরা তিনজন আমাদের প্রতিষ্ঠানে খুতবা দিয়েছে এবং বাইরের প্রতিষ্ঠানেও খুতবা দিয়েছে। আলহামদুলিল্লাহ, এরা খুতবার জন্য এখন প্রস্তুত এবং হিফজ বিভাগেও তারা একজন হাফেজ অলরেডি, আর দুজন চলছে, হিফজ বিভাগ চলছে। খুব দ্রুতই তাদের হিফজ শেষ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন তারা আপনাদের সামনে এসে উপবেশন করেছে। আলহামদুলিল্লাহ, যাও যে যার আসনে বসো। এছাড়া আমাদের প্রতিষ্ঠান থেকে আরও অনেকেই আছেন যারা শিক্ষকতা করতে আসছেন, তাদেরকেও আমরা খুতবার জন্য প্রস্তুত করে ফেলেছি। ফলে আমাদের খুতবায় প্রস্তুতির যে একটা প্রাপ্তি, সেই প্রাপ্তিটা অনেক বেশি আলহামদুলিল্লাহ। এটা আমাদের রেডি হয়ে গেছে। আপনারা অবগত আছেন যে আমাদের এই প্রতিষ্ঠান মাত্র 2023 সালের সেপ্টেম্বর মাসে 22শে সেপ্টেম্বর আমার যতটুকু মনে পড়ে, আমার প্রিয় ব্যক্তিত্ব শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তার উদ্বোধনী ঘোষণার মধ্য দিয়ে আমাদের এই কি বলে মাদ্রাসা চালু হয়, আমরা শুরু করতে যাই। সেপ্টেম্বর মাস থেকে আমাদের কোনো ছাত্রছাত্রী ছিল না। পরে ডিসেম্বর মাস যাওয়ার পরে জানুয়ারি মাস, অর্থাৎ 2024 সালের জানুয়ারি মাস থেকে আমাদের কিছু ছাত্রছাত্রী হয়। সেখান থেকে আমরা চলা শুরু করি। অর্থাৎ আমাদের হলো 2024 সালের জানুয়ারি মাস থেকে আজকে 2025 সালের আগস্ট মাস, অর্থাৎ প্রায় 2 বছরে আমাদের প্রতিষ্ঠান থেকে 2 জন শিক্ষার্থী আমাদের এখান থেকে হিফজ কমপ্লিট করে বেরিয়ে গিয়েছে। আর পাশাপাশি আমাদের এখান থেকেই এই 1.5 বছরে আমার মেয়ের কথাই বলি, সে এখন 9 পারা পড়ছে। আমার মেয়ে যখন এই মাদ্রাসা শুরু করি তখন সে আলিফ বা তাসাও পারত না, সেখান থেকে সে এখন 9 পারা মুখস্থ করছে। এটা আমার মেয়ের ডেভেলপ। আমি আর কার কথা বলবো, নিজের মেয়ের কথাটাই আগে বলা উচিত। তো এইটা আমার মেয়ের ডেভেলপ। তো সেখানে আরও বাচ্চারা যারা রয়েছে, তার সাথে আরও যারা রয়েছে, তারা 10 পারা 11 পারা এভাবে তাদের মুখস্থ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এটা 1.5 বছরের প্রাপ্তি। আপনারা একটু ভেবে দেখেন তাহলে আমাদের কী অবস্থা। শুধু তাই নয় যে এখানে যারা পড়ছে তারা যে হিফজই শুধু করছে বিষয়টা তা না, আমার মেয়ে ক্লাস 4-এ পড়ে, এখানেই আমাদের জেনারেল লাইনে ক্লাস 4-এ পড়ে। তার মানে একাধারে সে হিফজ কমপ্লিট করছে, দোয়ার উপর দার্স দিচ্ছে এবং সে আর বাংলা লাইনে, ইংলিশ মিডিয়াম অর্থাৎ বাংলা লাইনে সে ক্লাস 4-এ পড়ছে। অর্থাৎ আমাদের কেউ কোনো দিকে অযোগ্য হিসাবে নাই আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমি আমার মেহমানকে বিদায় দেব। আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আমার প্রিয় বন্ধু, আমার প্রিয় সহপাঠী, আমার প্রিয় একই আকীদার ব্যক্তিত্ব, আমাদের এই প্রতিষ্ঠানের শুভাকাঙ্ক্ষী, আমাদের এই প্রতিষ্ঠানের সবসময় তিনি সাথে থাকেন এবং সবসময় এই প্রতিষ্ঠানে তিনি বিভিন্ন ধরনের দান অনুদান প্রদান করেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই বন্ধুর সকল দান অনুদান যা এই প্রতিষ্ঠানে প্রদান করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়তকে কবুল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সহিহ নিয়তগুলো পূরণ করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই পৃথিবীতে চলার পথ কণ্টকময় থেকে সুন্দর করে দিন আলহামদুলিল্লাহ। আমি তাকে বলবো আমাদের এই প্রতিষ্ঠান সম্পর্কে, আজকের প্রোগ্রামে তিনি যেহেতু উপস্থিত রয়েছেন, এই প্রোগ্রাম তার কেমন লাগলো, আমাদের কোনো নসিহা থাকলে, আমাদের কোনো উপদেশ থাকলে যে আমরা কোনভাবে আগাইলে আরও ভালো হবে, এই জাতীয় কোনো কিছু থাকলে আমাদেরকে পরামর্শ প্রদান করার জন্য আমি বিনীত অনুরোধ করছি। আমি ডাকছি আমার বন্ধু, আমার বন্ধুবর, আমার প্রিয়জন কাজী মইনুল আলমকে আমি ডাকছি 2টি কথা আমাদের মধ্যে শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
আমার একটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে আমি এইভাবে বলবো, মঈনুল শহীদ ভাইয়ের সাথে আমার ফোনে পরিচয়, তখন ওনার সাথে দেখা হয় নাই। তো যাক, আল্লাহ তাআলা আজ 2 বছর ধরে ওনার সাথে আমার যোগাযোগ, এবং এই প্রতিষ্ঠান ইনশাল্লাহ আমাকে গত বছর ভাই যখন বলছিলেন যে ওনারা মাদ্রাসা চালু করতেছেন, তো আমি স্বপ্রণোদিত হয়ে আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু পারছি এখানে অনুদান দিছি। তো লাখ লাখ শুকরিয়া। যদিও আমি আমার বাড়ি আলফাডাঙ্গা গোপালপুরে, ওইখানে আমিও একটা প্রতিষ্ঠান দাঁড় করাইতে চাচ্ছিলাম। তো আল্লাহ তাআলা কবুল না করলে কিছুই হয় না। মঈনুল ভাই যেমন 24শে জানুয়ারি থেকে শুরু করে আজকে 25শে অক্টোবরে যতটুকু অগ্রগতি নিয়েছেন, যতটুকু আমি দেখলাম, জানলাম, শুনলাম, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর তরফ থেকে লাখ লাখ শুকরিয়া, এবং ওনার রহমত না হইলে তো এটা সম্ভব ছিল না। তো আমি আসলে হঠাৎ করে কথা বলতেছি, তো মানে এরপরে একটু খাওয়া দাওয়ার পরে ঘুম আসতেছিল। তো আমি যখন ওনার ছাত্রদের পড়াগুলো শুনতেছিলাম, আমার খুব ভালো লাগছে। তো ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানের পাশে আমরা সবাই দাঁড়ানোর চেষ্টা করব। প্রতিষ্ঠান কবুল করার মালিক আল্লাহ, কিন্তু তা আল্লাহ, আমি যদি একটু ভুল না করি, আল্লাহ তাআলা বলছে যে তুমি যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে কিভাবে ভালোবাসবা। তখন বলছে যে ওই যে এতিম দুস্থ, ওকে ভালোবাসে তাহলে আমাকে ভালোবাসা হবে। তা ভাই তো একটা কথা বলছেন যে এখানে এতিম আছেন। তো যাই হোক, যার যেরকম সামর্থ্য ইনশাল্লাহ চেষ্টা করবেন প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানোর জন্য। মানে আপনার বুদ্ধি দিয়ে, কথা দিয়ে, আপনার আর্থিকভাবে যেভাবে পারেন এই প্রতিষ্ঠানে সহায়তা করবেন, এটা আমার আপনাদের কাছে, যারা বিনীত শুনতেছেন তাদের কাছে বিনীত অনুরোধ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মাশাল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমি আসলে ভাইকে বিদায় দেব, ভাই চলে যাবেন। 1 মিনিট, আমার প্রবাসী ভাই হুসাইন ভাই কিছু বলেন, আসেন বলেন, ওইখান থেকেই বলেন, সমস্যা কি, নেন আগে আসেন, এখানে আগে আসেন, বসেই বলেন। আমরা লাইভ থেকে বেরিয়ে যাব, কারণ আসলে আমাদের এই পরীক্ষা চলবে অনেকক্ষণ, এতক্ষণ আসলে লাইভে চলা খুব কঠিন ব্যাপার। আমরা লাইভ থেকে এখন বেরিয়ে যাব, এই জন্যই আমি বলছি যে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের একজন প্রবাসী, আমাদের বন্ধু, আমাদের শুভাকাঙ্ক্ষী হোসাইন ভাই আমাদের মাঝে 2টি কথা বলবেন। তারপরে আপনাদের আর বিরক্ত করব না, আপনাদের মাঝ থেকে আমরা বেরিয়ে যাব। আপনারা শুধু আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। এখন কথা বলছেন হোসাইন ভাই, প্রবাসী একজন দিনী ভাই, তিনিও ফরিদপুরে বাড়ি, ফরিদপুর সালথা উপজেলায় তার বাড়ি। আমি দিচ্ছি হোসাইন ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাসাল্লিহিল কারীম। আলহামদুলিল্লাহ, আসলে এরকম সুন্দর একটি প্রোগ্রামে আল্লাহ পাক আমাকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আসলে আমি অনেক ছোট বড় অনেক প্রতিষ্ঠান দেখেছি আলহামদুলিল্লাহ, যেমন ঢাকাতে আজ সুন্নাহ কমপ্লেক্স বিশাল বড় একটি প্রতিষ্ঠান, মোহাম্মদপুর ঢাকাতে যেটি অবস্থিত। আমি ওখানেও কিছুদিন খাদেম হিসেবে কর্মরত ছিলাম। এত বড় একটি প্রতিষ্ঠান যেটি ঢাকার মধ্যে, ওখানকার লেখাপড়া আমি দেখেছি, কিছু আইডিয়া আমার ভিতরে আছে। এবং আমাদের সালথা, ফরিদপুর সালথার মধ্যে একটি প্রতিষ্ঠান, যার সাথে আমি কম বেশি যতটুক শ্রম দিয়ে, অর্থ দিয়ে চেষ্টা করেছি তার পাশে থাকার জন্য। এইরকম অনেক প্রতিষ্ঠানই কম বেশি আমি দেখেছি আলহামদুলিল্লাহ। তো এই যে প্রতিষ্ঠানটি ফরিদপুরের মধ্যে, যেই ফরিদপুর অন্য অন্য বাংলাদেশের মধ্যে যত ডিস্ট্রিক্ট আছে কম বেশি সবাই জানে যে এই ফরিদপুর শিরিকের মধ্যে বিশাল বড় একটি আখড়া। সেই ফরিদপুরের মধ্যে আলহামদুলিল্লাহ এইরকম একটি প্রতিষ্ঠান আল্লাহ রব্বুল আলামিন কবুল করেছেন। সেই মহান রব্বুল আলামিনের প্রতি আমরা আবারও শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপরে এখানে আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠান আল্লাহ কবুল করেছেন, এবং আমাদের যারা এখানে পরিচালক হিসেবে কাজ করতেছেন অনেকেই এর সাথে জড়িত আছেন। তার মধ্যে আমাদের অ্যাডভোকেট সৈয়দ মঈনুল ভাই, আলহামদুলিল্লাহ ওনার প্রশংসা আসলে করে শেষ করা যাবে না।
এজন্য আসলে সবচেয়ে প্রশংসার স্থান একমাত্র আল্লাহর। মানুষ হিসেবে, খেদমত হিসেবে তবু আলহামদুলিল্লাহ উনি অতুলনীয় মানুষের কাছে। এজন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ এই প্রতিষ্ঠানকে কবুল করুক। আমরা সকলে যত মুমিন ভাই ও বোনেরা আছি এবং আমরা যারা কোরআন সুন্নাহ আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেছেন। আমরা চেষ্টা করব এই প্রতিষ্ঠানের সাথে পাশে সবসময় যে যতটুক পারি, অর্থ দিয়ে পারি, জ্ঞান দিয়ে পারি, শ্রম দিয়ে পারি, যে যেভাবে পারি আমরা পাশে থাকার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আলম ভাই কিছু বলবেন? হ্যাঁ, তাহলে কি আমরা শেষের দিকে যেতে পারি, লাইভের শেষের দিকে যেতে পারি? আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের মাঝ থেকে এখনই বিদায় নেব। লাইভের শেষের পর্যায়ে আমাদের অনেক শিক্ষার্থী রয়েছে, আমরা তাদের পড়া নেব, পাঠদান গ্রহণ করব, আবার তাদেরকে টার্গেট দেব। ফলে আমাদের অনেক কাজ রয়েছে। আপনাদের কাছে আমি একটি বিষয় ক্লিয়ার করে দিচ্ছি আরও, যে আমাদের এই প্রতিষ্ঠানে আমরা টার্গেট নিয়েছি যে আমরা একটা ভবন তৈরি করব, একটা কমপ্লেক্স ভবন তৈরি করব, যেটা 8 তলা বিশিষ্ট হবে। এভাবে আমরা একটু চেষ্টা করে যাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন, সাধ্য অনুযায়ী আমাদের পাশে দাঁড়াবেন, কারণ আপনাদের মাধ্যমেই আমাদের এই 8 তলা ভবন করতে হবে। কারণ 8 তলা ভবন করার জন্য তো আমাদের অনেক টাকার প্রয়োজন হবে, 4-5 কোটি টাকা প্রয়োজন হবে মিনিমাম, নাকি মইনুল ভাই এটা বলতে পারবে ভালো, কারণ উনি কনস্ট্রাকশনের সাথে জড়িত, তাই না? 3-4 কোটি টাকা লাগবে। ফলে অনেক বড় অঙ্ক। তো আমি বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য আপনাদেরকে কবুল করুন। আসলে চাইতে হবে তো আল্লাহর কাছে। আমি সরাসরি আসলে আপনাদের কাছে চাই না, কখনোই আমি চাই নাই। আমি চাই আল্লাহর কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করুন। আপনাদের কাছে শুধু আমি সবসময় চাই, আমি বিগত দিনেও আমি চেয়েছি যে আপনারা আমাদের জন্য দোয়া করেন, বেশি বেশি করে দোয়া করেন। আপনি দোয়া করবেন, আপনার দোয়ার বরকতে একদিন দেখা যাবে যে আপনি আমাদেরকে লক্ষ টাকা দান করে দিয়েছেন। ফলে দোয়াটাই বড় জিনিস, এটাই আমি মনে করি। আপনারা আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদেরকে যে কোনো ব্যবস্থা করে দেবেন। আর আমি আশাবাদী তিনি ব্যবস্থা করে দেবেন। কেননা আমি তো জানি না আসলে যে এই প্রতিষ্ঠান আমি গড়ব, আমি কখনোই জানি না। আমার ছোটোবেলার থেকে আমি মাস্টার্স পড়েছি বা LLB পড়েছি, আমি কখনোই জানি না যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হাত দিয়ে এগুলো করবেন। আর এইটা যদি জানতাম তাহলে তো আমি আগের থেকে প্রস্তুতি নিতাম, আর আগের থেকে প্রস্তুতি নিলে আজকে টিনের ঘর থাকতো না। আমি যদি জানতাম আমার স্টুডেন্ট লাইফে যে আমি আসলে কোনো মসজিদ মাদ্রাসার খেদমত করব, আমি এটা জানলে তো আমি সেই সময় থেকে কাজ শুরু করতাম। আমি কি বসে থাকতাম? নিশ্চয়ই আমি বসে থাকতাম না। এজন্য আমি জানি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন থেকে কবুল করেছেন সেদিন থেকে কাজ করছি, চেষ্টা করছি মানুষের মধ্যে বিশুদ্ধ ইসলামকে প্রচারণা করার জন্য, আমাদের সমাজের শিরক বিদআত দূর করার জন্য, আমাদের সমাজে যে রাজনৈতিক প্রেক্ষাপট, আমাদের সমাজে যে আপনার মাদকাসক্ত যে অর্থাৎ মাদকাসক্ত যারা আছে এটাকে দূর করার জন্য আমি চেষ্টা করছি। যে আমাদের যে দুর্নীতি রয়েছে এই দুর্নীতি সমূলে ধ্বংস করার জন্য, আসলে সমূলে দুর্নীতি ধ্বংস করার একটা মাত্রই উপায়, সেটা হলো রাসূলুল্লাহর আদর্শে সকলকে গড়ে তোলা। আমি মনে করি রাসূলুল্লাহর আদর্শে গড়ে তুললে কোনো প্রকার দুর্নীতি, রাহাজানি, মাদকাসক্ত, অপরাজনীতি কোনো কিছুই আমাদের ধারে কাছে আসতে পারবে না বলে আমি মনে করি। এজন্য আপনারা আমাদের পাশে থাকবেন। আরেকটি বিষয় রয়েছে, আপনাদেরকে আগের থেকেই দাওয়াত দিয়ে দিচ্ছি। আমাদের আগামী জুম্মায় আমাদের প্রতিষ্ঠানের জুম্মার খুতবা প্রদান করবেন আল আমিন মাদানী হাফিজাহুল্লাহ, শায়েখ আল আমিন মাদানী হাফিজুল্লাহ। তিনি হলো কি জন্য ওই যে যাত্রাবাড়ির ওই প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ, না আমি ভুলে গেলাম। হ্যাঁ, সোববানের দায়িত্বশীল আছেন, ঢাকা মহানগর দক্ষিণের দায়িত্বশীল আছেন, তিনি সভাপতি হিসাবে আছেন। আর মাদ্রাসাতুল হাদিস বোধহয়, তাই না? নাজির বাজার নাকি ওটা?
ওইটার ভাইস প্রিন্সিপাল অর্থাৎ উপাধ্যক্ষ হিসাবে দায়িত্ব আছেন, তিনি আমাদের এখানে আগামী জুম্মায় খুতবা প্রদান করবেন। আরেকটি বিষয় অবগত করছি, সেটা হচ্ছে আমরা প্রতি বছর সালাফি কনফারেন্স করি। আমরা বিগত যেদিন থেকে আমাদের এই প্রতিষ্ঠান চালু হয়েছে ঠিক সেই বছর থেকেই আমরা সালাফি কনফারেন্স করে যাচ্ছি। আমাদের প্রথম কনফারেন্সে এসছিলেন আমাদের প্রিয় শায়েখ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ এবং রফিকুল ইসলাম বিন সাইদ। পরবর্তী বছরে আমাদের এখানে সালাফি কনফারেন্সে এসছিলেন ডক্টর ইমাম হোসেন, মুফতি ডক্টর ইমাম হোসেন হাফিজাহুল্লাহ এবং সুদূর ভারত থেকে এসছিলেন ব্রাদার রাহুল হাফিজাহুল্লাহ। পরবর্তী বছরে আমাদের জানেন যে গত বছর আমরা সালাফি কনফারেন্স করতে গিয়ে একটু বাধাপ্রাপ্ত হয়েছিলাম। প্রথম সালাফি কনফারেন্স ছিল 9 নভেম্বর। 9 নভেম্বরে আমাদের মেহমান ছিল অনেকেই, আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী সহ আবদুল্লাহ ফারুক সালাফি এবং মুজাফর বিন মহসিন হাফিজাউল্লাহ, আহমদুল্লাহ তিরিশালি, এরকম ডক্টর বাসির বিন নরশাদ মাদানী, ডক্টর আবদুল্লাহ হিল কাফি আল মাদানী, আব্দুল মতিন মাদানী, ইয়াকুব বিন আব্দুল সালাম মাদানী সহ প্রায় 16-17 জন মাদানী আলেম আমাদের অনুষ্ঠানে ছিলেন, কিন্তু একটু বাধাপ্রাপ্ত হওয়ার কারণে আমরা সেই প্রোগ্রামটা করতে পারিনি। পরবর্তীতে সেই স্থগিত প্রোগ্রামটি আমরা 29 নভেম্বরে করেছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করেছিলেন এবং আমাদের এই সালাফি কনফারেন্সে যত প্রকার আইন শৃঙ্খলা বাহিনী ছিল, গোয়েন্দা বাহিনী ছিল, সকলেই আমাদের এই প্রতিষ্ঠানে নজরদারিতে ছিলেন এবং অবস্থান করেছিলেন এখানে, যেখানে এনএসআই ছিলেন, ডিবি ছিলেন, তারপরে ওসি মহোদয় ছিলেন, এসপি মহোদয়ের একটি গোয়েন্দা আলাদা একটি টিম এখানে ছিলেন। সবার উপস্থিতিতে আমরা সালাফি কনফারেন্স করেছিলাম। এবছরও আমরা সালাফি কনফারেন্স করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা প্রতি বছর নভেম্বর মাসে সালাফি কনফারেন্স করে থাকি। এবারও আমরা নভেম্বর মাসের মাঝামাঝি শনিবার চেষ্টা করছি। নভেম্বর মাসের 15 নভেম্বর মাঝামাঝি শনিবার, আমি আগের থেকেই বলে দিচ্ছি, চেষ্টা করছি ওই দিনে আমরা সালাফি কনফারেন্স করার জন্য। আমরা শাইখের সাথে যোগাযোগ করব, যাদেরকে আমরা আনতে চাচ্ছি তাদের সাথে আমরা যোগাযোগ করব, তারা সময় দিলে ইনশাল্লাহ ওই ডেটেই আমরা করব। আপনাদের আর মূল্যবান সময় নষ্ট করব না। আমার বন্ধু বসে আছেন, তাকেও আমি বিদায় দিতে হবে। এই মুহূর্তে আমি আমার পরিচালক খালিদ বিন দুরুল হুদা, তাকে এখানে সংক্ষিপ্তভাবে 2-1টি কথা বলে লাইভ প্রোগ্রাম সমাপ্ত করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আপনারা যেখান থেকে আমাদের আজকের পাক্ষিক পরীক্ষা দেখছেন, আলহামদুলিল্লাহ, এই পাক্ষিক পরীক্ষা আমাদের প্রতি 15 দিন পরপর হয়ে থাকে। আমাদের মহাপরিচালক সাহেব বলেছেন আলহামদুলিল্লাহ, শুধু আপনাদের নিকট দোয়া চাই আমরা যেন এই প্রতিষ্ঠানকে আমরা বিশ্বের মধ্যে আমরা একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসাবে যেন আমরা গড়ে তুলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, আমিন। এবং আমরা যে স্বপ্ন দেখি এই প্রতিষ্ঠান এখান থেকে একটা ছাত্র যখন ভর্তি হবে সর্বপ্রথম ক্লাস 5-এর মধ্যেই তার হিফজ হয়ে যাবে, তার বেসিক আরবি সবগুলো হয়ে যাবে এবং 6ষ্ঠ শ্রেণী তখন শুরু হবে, তখন থেকে তার এবং কিতাব বিভাগের পড়াও শুরু হয়ে যাবে, দাখিলের মধ্যে দাওরা হাদিস হয়ে যাবে। দেখা যাচ্ছে আপনার হলো পরবর্তীতে ইন্টারমিডিয়েটের পরে তখন গিয়ে সে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিকভাবে তখন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, আজহার বিশ্ববিদ্যালয়, তখন এখান থেকে উপযুক্ত হয়ে সরাসরি সেখানে চলে যাবে। আমরা সেই লক্ষ্য নিয়ে আগাচ্ছি। আপনাদের নিকট শুধু দোয়া চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রতিষ্ঠানকে কবুল করেন, আমিন। এখানে আমাদের এখনো পরীক্ষা রয়েছে। লাইভ আপাতত আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।